نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله وعسى أولئك أن يكونوا من المهتدين صدق الله العلي العظيم। মুসলিম ওয়ার্ল্ড হেরিটেজ তুরস্ক কর্তৃক আয়োজিত আজকের আয়া সোফিয়া সুলতান ফাতেহ থেকে এরদোগান এই শীর্ষক আলোচনা সভার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত মডারেটর, সম্মানিত আলোচকবৃন্দ এবং বিশ্বের যে প্রান্ত থেকে যারা এই অনুষ্ঠান শুনছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এক ঐতিহাসিক দিন। তুরস্কে মুস্তফা কামাল পাশার মাধ্যমে যে ধর্ম নিরপেক্ষতার বীজ বপন করা হয়েছিল তার সর্বশেষ স্মৃতিচিহ্ন ছিল আয়া সোফিয়া, যেটি মসজিদে রূপান্তরের মাধ্যমে এবং তার পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার মাধ্যমে ধর্ম নিরপেক্ষতার সর্বশেষ চিহ্নটুকু তুরস্ক থেকে মুছে গেল। আলহামদুলিল্লাহ। তুরস্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। এই জায়গার গুরুত্ব যেমনিভাবে মুসলিম বিশ্বের কাছে অত্যন্ত বেশি, তেমনিভাবে পাশ্চাত্য এবং ইউরোপের কাছেও বেশি। এর ভৌগোলিক অবস্থান আপনারা লক্ষ্য করুন, 4 ঘন্টার ব্যবধানে বিশ্বের 75টি দেশে যাওয়া যায় বিমান যোগে তুরস্ক থেকে। অতএব ইসলামের প্রথম থেকেই এই তুরস্কের প্রতি অত্যন্ত গুরুত্ব আরোপ করা হয়েছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাফতাহান্নাল কুসতুনতুনিয়া ফালা নি'মাল আমির আমিরুহা ওয়ালা নি'মাল জাইশু যালিকাল জাইশ। যে অবশ্যই তোমরা কনস্টান্টিনোপল, যেটাকে আমরা ইস্তাম্বুল বলছি, তোমরা অবশ্যই সেটি জয় করবে। আর যেই নেতার নেতৃত্বে এটি বিজয় লাভ হবে তিনি হলেন অত্যন্ত উৎকৃষ্ট নেতা, এবং যেই সেনাবাহিনী এই বিজয়ে অংশগ্রহণ করবে তারা হবে সর্বোৎকৃষ্ট সেনাবাহিনী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত হয়ে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে অনেকেই এই কনস্টান্টিনোপল বিজয়ের জন্য স্বপ্ন দেখেছিলেন এবং প্রচেষ্টা চালিয়েছিলেন। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে এসেছেন এবং তার কবরও এখন ইস্তাম্বুলে অবস্থিত, আমরা এটি দেখতে পাই। পরিশেষে এই অভিযানের সর্বশেষ ধারায় সুলতান মুহাম্মদ আল ফাতেহ 1453 সালে এই ইস্তাম্বুল বিজয় করেন এবং এশিয়া, ইউরোপ বিভিন্ন অঞ্চলে ইসলামের ঝান্ডা উত্তোলন করেন। এখানে একটি স্থাপনা ছিল, একটি গির্জা ছিল, যে গির্জাটি নকশা করেছিল আইসিডোর এবং অ্যান্টিসিয়াস। এই গির্জাটি 537 সাল থেকে 1054 সাল পর্যন্ত বাইজেন্টাইন খ্রিস্টান ক্যাথেড্রালরা সেটি তাদের তত্ত্বাবধানে ছিল। 1054 সাল থেকে 1204 সাল পর্যন্ত গ্রিক অর্থোডক্সদের অধীনে ছিল। 1204 থেকে 1261 সাল পর্যন্ত রোমান ক্যাথলিক চার্চ হিসেবে এটি ব্যবহৃত হতো। 1261 থেকে 1453 সাল পর্যন্ত গ্রিক অর্থোডক্স ক্যাথিড্রাল হিসাবে এটি ব্যবহৃত হতো। পরবর্তীতে 1453 সালে যখন ওসমানী খেলাফত প্রতিষ্ঠিত হয় এবং সুলতান মুহাম্মদ আল ফাতেহ ইস্তাম্বুল বিজয় লাভ করে, তখন সেটি মসজিদে রূপান্তরিত হয়, যার নাম হলো আয়া সোফিয়া। এটি আয়া সোফিয়া শব্দটি তুর্কি শব্দ। এটি গ্রিক ভাষায় বলা হয়েছে হায়া সোফিয়া, কোথাও কোথাও আছে হাজিয়া সোফিয়া, এবং ল্যাটিন ভাষায় তার ভিন্ন নাম। এর অর্থ হলো উইজডম অফ দ্য গড, যে ঈশ্বরের প্রজ্ঞা। এর অর্থ হলো এখানে তারা ধর্মীয় বিধিবিধান, ধর্মচর্চা এবং ধর্মকে তাদের ব্যক্তিগত জীবনে রূপান্তর করার জন্য যে ঐশিক জ্ঞান অর্থাৎ তত্ত্বজ্ঞান অথবা এই উইজডম অফ দ্য গড
আল্লাহ তাআলার পক্ষ থেকে যে জ্ঞান সেটি চর্চা করা হতো বলে একে আইয়া সোফিয়া নাম দেওয়া হয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, এটি বিশ্বের স্থাপত্য ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থাপত্য হিসাবে পরিগণিত। 72 মিটার তথা 269 ফুট দৈর্ঘ্য, 73 মিটার তথা 240 ফুট প্রস্থ এবং 55 মিটার তথা 180 ফুট উচ্চতা বিশিষ্ট এই দৃষ্টি নন্দিত স্থাপত্য শিল্পের কাছে গেলে হৃদয়ে স্পন্দন জাগে। আমি গত ফেব্রুয়ারি মাসে যখন ইস্তাম্বুল ফাউন্ডেশনের তত্ত্বাবধানে পরিচালিত একটি ওয়ার্কশপে অংশগ্রহণ করি, তখন এটি দেখার আমাদের সুযোগ লাভ হয়েছে। একটি মাত্র কক্ষ ছিল সালাতের জন্য, আর পুরোটাই ছিল জাদুঘরে রূপান্তরিত। যেই স্থাপনাটি 1453 সালে কনস্টান্টিনোপল বিজয়ের মাধ্যমে সুলতান মুহাম্মদ আল ফাতেহ নিজস্ব অর্থায়নে খ্রিস্টানদের কাছ থেকে ক্রয় করে এবং ক্রয় সূত্রে তার মালিকানা লাভ করে ধর্মীয় একটি স্থাপনার জন্য দান করেছেন, সেটি নৈতিকভাবে, আইনগতভাবে এবং যে কোনো বিচারে তাকে ভিন্নভাবে ব্যবহারের কোনো সুযোগ থাকে না। এরপরেও তারা ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্রীয় রূপ দেওয়ার কারণে এবং ইসলামকে বিতাড়িত করার কারণে এটিকে সেই জাদুঘরে রূপান্তর করেছিল। আজকে ঐতিহাসিক দিন, গত 10 জুলাই তুরস্কের আদালত এটিকে তার পূর্বাবস্থায় ফিরে যাওয়ার জন্য নির্দেশ জারি করেছে এবং নির্দেশ জারি করার মাধ্যমে এটি তার পূর্বাবস্থায় ফিরে গেল। বর্তমান প্রেসিডেন্ট এরদোগান তিনি তার নির্বাচনী প্রচারে বলেছিলেন যে একে তিনি মসজিদে রূপান্তরিত করবেন, কিন্তু কিছুদিন আগে, বছর খানেক আগে যখন তিনি বললেন পাশে ব্লু মসজিদ, সুলতান ফাতেহ মসজিদ রয়েছে, এখানে জুমার সময় 2-3 কাতার 4 কাতার লোক হয় এবং পর্যটকরা আসলে একটু লোকের ভিড় হয়, এটি যেই দিন ভর্তি হবে তারপরের দিন তিনি আইয়া সোফিয়াকে মসজিদে রূপান্তরিত করবেন। এতে করে মুসলমানদের জন্য যেমনিভাবে হতাশার একটি বিষয় হয়েছিল, যারা তার বিরোধী তারাও মনে করেছিল তিনি তার নির্বাচনী অঙ্গীকার পূরণ করতে পারবেন না, তাই তারা প্রচারণা চালিয়েছিল এরদোগানের পক্ষে এটি মসজিদে রূপান্তর করা সম্ভব নয়। বলতে গেলে তার দল, বিরোধী দল এবং ধর্মনিরপেক্ষ সকলের পক্ষ থেকে এটিকে মসজিদে রূপান্তর করার জন্য একটি প্রেসার ছিল, চাপ ছিল। তার দলের চাপ ছিল যেহেতু নির্বাচনী অঙ্গীকার, আর বিরোধী দলের চাপ ছিল হয়তো যদি তিনি বাস্তবায়ন করতে না পারেন তাহলে তিনি ব্যর্থ প্রেসিডেন্ট হবেন, আগামী নির্বাচনে তাকে প্রচারণায় কাজে লাগাতে পারবেন। কিন্তু অত্যন্ত কৌশলে আদালতের রায়ের মাধ্যমে সেটিকে মসজিদে রূপান্তর করে তিনি এক ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং বিশ্বের পুরা মুসলিম বিশ্বে এটি তাদের আবেগে নাড়া দিয়েছে। আমি মনে করি এটি তার জন্য একটি চ্যালেঞ্জ ছিল, তুরস্কের জন্য একটি চ্যালেঞ্জ। ইউনেস্কো একে তাদের হেরিটেজ হিসাবে ঘোষণা করেছে। তুরস্কের ওয়ার্ল্ড হেরিটেজে অনেক মসজিদও আছে, অতএব এই আইয়া সোফিয়া জাদুঘর হিসাবে নয়, একে মসজিদ হিসাবে তুরস্কের সেই ওয়ার্ল্ড হেরিটেজে তার স্থান লাভ করতে পারবে, এখানে কোনো বাধার কিছু নেই। আমি মনে করি আজকের এই মুসলমানদের মধ্যে একটি জাগরণ সৃষ্টি হয়েছে। এই জাগরণকে যদি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া যায় তাহলে মুসলমানদের মধ্যে আশার আলো দেখা যাবে। তারা কিভাবে বাইতুল মুকাদ্দাসকে আবার পুনরুদ্ধার করবে, কিভাবে স্পেনে মসজিদগুলোকে ক্যাসিনো বানানো হয়েছে, গির্জা বানানো হয়েছে, সেগুলোকে পুনরুদ্ধার করবে এবং এই পুনরুদ্ধার করার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারে এই বিষয়টি তারা চিন্তা করবে। অপরদিকে তুরস্কের নেতৃত্ব কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে সেই বিষয়গুলো এবং আজকে এই মসজিদকে, এই জাদুঘরকে আনুষ্ঠানিক মসজিদে ঘোষণা করার মাধ্যমে সোশিও কালচারাল এবং পলিটিক্যাল ইম্প্যাক্ট কি কি হতে পারে সেই বিষয়গুলো আজকের আলোচনায় স্থান পাবে বলে আমি মনে করি। ইসলাম অত্যন্ত উদারতার ধর্ম, ইসলাম ভিন্ন ধর্মের প্রতি অত্যন্ত সহনশীল ধর্ম। সুলতান মুহাম্মদ আল ফাতেহ ইচ্ছা করলে বিজয়ের মাধ্যমে সেটিকে অধিগ্রহণ করে মন্দির বানাতে পারতেন, মসজিদ বানাতে পারতেন। তিনি সেটি না করে ইসলামের উদারতার প্রতি লক্ষ্য রেখে ভিন্ন ধর্মের প্রতি সহনশীলতা এবং শ্রদ্ধাবোধকে সামনে রেখে তাদের কাছ থেকে এটি ক্রয় করেছিলেন, কারণ মুসলমানদের বিজয়ের মাধ্যমে খ্রিস্টানদের সংখ্যা কমে গিয়েছিল। এত বিশাল একটি স্থাপনা পরিচালনা তাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছিল।
অতএব তারা বাধ্য হয়ে সেটি বিক্রয় করেছে এবং ক্রয় সূত্রে সেটিকে মসজিদে রূপান্তর করা হয়েছে। আজকে এটি তার পুরাতন স্থানে চলে গিয়েছে। আমরা এই সুবাদে সুলতান এরদোগানকে, প্রেসিডেন্ট এরদোগানকে স্বাগত জানাই, ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। আশা করি আজকে এই মসজিদকে, জাদুঘরকে মসজিদে রূপান্তরের মাধ্যমে এই জাদুঘর শব্দটি তার জাদুঘরের স্থান লাভ করবে। আজকের আলোচনায় সুলতান এরদোগান বা প্রেসিডেন্ট এরদোগানের এই সিদ্ধান্তের মাধ্যমে, তুরস্কের আদালতের সিদ্ধান্তের মাধ্যমে সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক কি কি ইমপ্যাক্ট হতে পারে, তা উত্তরণের জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে, আজকে এই বিষয়গুলো আলোচনায় স্থান পাবে বলে আমি মনে করি। এবং এই বক্তব্যের মাধ্যমে আমি আজকের এই আলোচনার উদ্বোধন ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।